বাবু, কও। তুমি আমার তোমার সংসারে কবে তুলবা? আরে না, আমি তো নিজে নিবার চাই। ওই এই ছেঁড়াটা একটু পর পর আবার ডিস্টার্ব করে উল্টা পাল্টা কথা হয়, টেনশনের মধ্যে পড়ে গেলাম। জানো, তুমি আসলে কি তোমার ছোট বউরে গুম করছি? আরে দূরও, আমি গুণ কবার যাবো কোন দুঃখে? আমার খায়া দেওয়ার কাম নাই, এই ছোট বউ নাই, পোলাও নাই, ওরা টেনশনের মধ্যে আছে। সত্যি বড় কিছু কিনলাই থানার যাও গাজিডি করে এলাম। থানায় আমারও ডর করে কোনটাতে কোনটা বাইরে যায়, আবার কোন পেঁচে ফেলা যায় কেটা জনে। তার মানে তোমার ভিতরে কুতকুতি আছে, মানে ডর আছে কেন? না, হালকা পাতলা। কোন একটা কথা কই, তুমি পোলাটার এই বাড়িতে বাই করে দিতেছ না কেলা? এই ব্যাপারে তুমি এত টেনশন করিও না, বুঝিনি, এটা আর একটু সারি দাও তো। আর একখান কথা আছে, তুমি আর সতীন আছে না, হেতির ব্যবস্থা করো, হেতির উষ্ঠানের ব্যবস্থা করো। আমি কি এগুলি করা পারো? তোমার বেশি কিছু করার লাগতো না, তুমি খালি অল্প ক্ষুদ্র কাম করবে। তোমার হয় আর প্রতিদিন লগে পুতুর পুতুর ভালোবাসা করি, প্রেম করি, কলঙ্ক সৃষ্টি করিবা। এরপরে আর স্বামী মানুষের সামনে মুখ দেখাইতে পারতো না, মোহসন গালি মাহি এই বাসা ছাড়ি চলি যাইব, সাপও মরব, লাডিও বাঁধতো না। তুমি আর আই, আই আর তুই। না, কথা হইলো আমি বাপ বয়ে পোলার এই কথা কেমনে কই? তুমি এত কিছু করতে হারো, আনলা এই কামটা করতে পারতো না। আমি তো এটা করা পারি না। দরকার হইলে তুমি বোলায় বালায় ডাইনে বায়ে বুঝায় একটা কিছু করো না। আমি বুঝি গেছি আমি তোমার দিকে কিছু হইতো না, যা করণে আরই ব্যবস্থা করার না। আমি বুঝা ফেলেছি, কামটা বোধহয় হইব না। কিনলে তোমার এটা মনে হলো কিনে? কারণ ও ওর মায়ের আরানের চিন্তার মধ্যে আছে। বুঝি গেছি তোমার দিয়ে হইতো না, তুই আর চিন্তা করিও না, আর উপরে সারি দাও, দেখবা আমি কি ব্যবস্থা করতে আছি। আর এরকম টাইট দিও, এতে না যাই কি করবো, এত গরম লাগবো। বাহ, আমরা দেখি আমার সব খবর রাখেন দেখতেছি। তুমি আমার বাড়াইটা গো খবর বাড়িওয়ালা রাখবো না তো কেটা রাখবো কও? আচ্ছা, তো আপনি যে আর বউরে আপনার স্ত্রী করতে চাইতেছেন, এই খবর কি ভাড়াটি এরা সবাই জানছে? কেটা কইছে তোমার বউরে আমি স্ত্রী করতে চাইতাছি? আপনি যদি আর বিয়ার খবর জানতে পারেন, হ্যাঁ, আপনার খবর কি আর জানতেন না মনে করছেন? এগুলি সব মিথ্যা বানট আজের কথা। আরে তোমার বউরে আমি বিয়ে করবার যখন কোন দুঃখে? এই দুনিয়ায় কি মাইয়ার আকাল পড়ছে? চাচা, বহুত বিশ্বাস করি বিদেশ যাওয়ার আগে আপনার এই ফ্ল্যাটে আমার স্ত্রীকে আমি রাখি গেছিলাম। আর আপনি কি করছেন? আপনি এই বিশ্বাসের বুকে ছুরি মারছেন। বাবা রে, তুমি আমার খামাখা ভুল বুঝতেছ। আমি এমন কাজ করি নাই। আর ছুরি মারা তো বহুত দূরের কথা। আচ্ছা চাচা, আপনার কি মরার ভয় নেই? হ্যাঁ, এই যে অনবরত মিথ্যা কথা বলে যাইতেছেন। আরে আপনার ছোট বউয়ের পোলা নিজের চোখে দেখছে আপনি আমার বউর লগে আপনি বিয়ে করার প্ল্যান করতেছেন। আসলে আমি তো বিয়া বউর কোনো প্ল্যান করতেছি না। তোমার স্ত্রী আমার কাছে কাইন্দা কাইন্দা কইলো তুমি বলে আরেকটা বিয়া করতেছো, এলিয়া তোমার এই বাড়িতে বাই করে দিতে কইছে। আমি তারে বুঝায় কইলাম আমি কেলা তারে বাইতে বাই করে দিমু। সমস্যা তো আমার না, সমস্যা তুমগো, এটা তোমরা সামলাইবা। আচ্ছা, যেখানে আপনার ছোট স্ত্রী গুম হইছে, হ্যাঁ, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই? হ্যাঁ, আর এদিক দিয়ে আপনি আমার বউরে নিয়ে বিয়ে করার জন্য আপনি প্ল্যান করতেছেন। শুনেন চাচা, আমার তো মনে হইতেছে নিশ্চয়ই এই গুমের পিছনে আপনার হাত আছে। একদম চুপ, একদম চুপ। তুমি এগুনি আবুল তাবুল কি কইতেছো? তুমি আমারে চিনো? আমার মান সম্মান লয়ে টান দিছো। আমার হাত যে কত দূর এটা তোমার জানা থাকা উচিত। হ্যাঁ, আপনি কত দৌড়াতে পারবেন এটা তো আমি ভালো করে জানি। আপনি শুধু পারবেন আমার বউরে বিয়ে করতে, এর বেশি কিছু তো আপনি করতে পারবেন না। তোমার লগে আমার কথা কনই ভুল হয়ে গেছে গা। শুনুন চাচা, আপনার একটা কথা বলি। আপনি আমার স্ত্রী বিয়ে করেন ভালো কথা, তবে একটা কথা বলি রাখি, আমার স্ত্রী বিয়ে করার পরে আপনি জীবনও তো সুখী হইবেন না, কারণ আমার তো অভিজ্ঞতা আছে, আমি জানি। আর একটা কথা বলি চাচা, এই সমস্ত খারাপ কাজ বাদ দিয়া আপনার দ্বিতীয় স্ত্রীতে ঘুমোছে তারা খুঁজে বাইর করে।